বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচনে ভোট গ্রহণ, ৪ পদে ৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক নির্বাচিত। আমাদের বিডি স্টার টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামাল জানান, মৌলভীবাজারে বড়লেখা সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে কাউন্সিলের মাধ্যমে ৫ পদে নেতা নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পায়রা উড়িয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে ভোটের কার্যক্রম শুরু হয়। ৫ জুলাই শনিবার বড়লেখা পৌর এলাকায় বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ উপলক্ষে কাউন্সিলরদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, মৌলভীবাজার ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ নাসিন উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ। এছাড়া বক্তব্য রাখেন বড়লেখা উপজেলার বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন, যুগ্ম আহ্বায়ক নসিব আলী, মুজিবুর রহমান খসরু, আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম মামুন, অধ্যাপক আব্দুস শহীদ খান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈন উদ্দিন। ৫ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আজাদ আলী। এছাড়া সভাপতি পদে শাহজাহান আহমদ চৌধুরী সাজু, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সুরমান আলী, সিনিয়র সাধারণ সম্পাদক বাহারউদ্দিন নির্বাচিত হন। ৪ পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন। যাই হোক, আমি আমার ইউনিয়নে বিএনপি পরিবারের নেতা কর্মীদেরকে একটি কথা বলবো, আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতি করি নেশায়, পেশা আমাদের যার একটা কর্ম আছে, কেউ কৃষিকাজ করে দলকে সুসংগঠিত করতে পারবে, সেই ধরনের লোককে আপনারা ভোট দিবেন। ভোট দেওয়ার জন্য আপনারা যদি শুধু ভোট দেন, তাহলে দলের সাথে বিশ্বাসঘাতকতার সামিল হবে। দলকে কারণ আজকে মিডিয়ার যোগ, কোন ধরনের বিশৃঙ্খলা হলে সেকেন্ডের ভিতরে সেটা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে যে বিএনপির কাউন্সিল হতে গিয়ে নিজেদের দলের মধ্যে কুন্দল হয়েছে, মারামারি হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে। সুতরাং আপনারা বিগত 15টি বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জ্বালাতন, নিপীড়ন, নির্যাতন সবকিছুর মধ্যে